চট্টগ্রামে এখনো কমেনি ডেঙ্গুর ভয়াবহতা। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তবে জেলায় হামের প্রাদুর্ভাব কমেছে বলে দাবি সিভিল সার্জনের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। ডেঙ্গুর অন্যতম হটস্পট চট্টগ্রাম। শিশু থেকে শুরু করে বয়স্ক কেউ বাদ পড়ছেন না ডেঙ্গুর ভয়াবহতা থেকে। প্রতিদিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি ভর্তি চট্টগ্রাম মেডিকেলে। এখানে আসার পর এখন আল্লাহ দিলে মোটামুটি সুস্থ হয়েছে। সিভিল সার্জন জানান ডেঙ্গুর ভয়াবহতার প্রধান কারণ জমে থাকা বৃষ্টির পানি। তবে হামের সংক্রমণ কিছুটা কমেছে বলে দাবি এই কর্মকর্তার। নিজস্ব বাড়ির আশেপাশে প্রত্যেকের অফিস, আদালত, বাসা বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে সবাই যদি আমরা যদি ব্যাপকভাবে সবাই যদি আমরা পরিষ্কার ঝাঁপিয়ে পড়ি, তাহলে আমাদের ইনশাআল্লাহ আমরা ডেঙ্গুকে আমরা শক্ত মোকাবিলা করতে পারবো। এইদিকে চট্টগ্রাম নগরের 8টি ওয়ার্ডকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের যে ঝুঁকিপূর্ণ এলাকা 8টি সিটি কর্পোরেশন এলাকার 8টি ওয়ার্ড, সেই জায়গাগুলোতে কিন্তু ব্যাপকভাবে মশার যে ওষুধ, মশা বিরোধী যে ওষুধ, সেগুলো কিন্তু ছেটানো হয়েছে। পাশাপাশি পুরো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু এই মশানাশক ওষুধ কিন্তু ছেটানো হচ্ছে। চট্টগ্রামে 24 ঘন্টা ডেঙ্গু সংক্রমিত হয়েছেন 119 জনের মতো। ডেঙ্গুতে এই পর্যন্ত মৃত্যু হয়েছে 3 জনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চাঁদপুরের চরাঞ্চলে পাটের আশাতীত ফলন হয়েছে, তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তায় কৃষক। অনুকূল আবহাওয়ায় এবার এই পাটের আশাতীত ফলন হয়েছে। মিল কারখানাগুলো চালু হলে পাটের চাহিদা বাড়বে বলে আশা কৃষি বিভাগের। চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের চরাঞ্চলের মাঠগুলোতে এখন সোনালী আঁশের সমারোহ। কৃষকরা কেউ পাট কাটছেন, কেউ বা জাগ দেয়ায় ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাটের ফলন ভালো হয়েছে, তবে সার, বীজ ও লাঙল খরচ বাড়তি থাকায় লোকসান থেকে বাঁচতে পাটের ন্যায্য মূল্যের দাবি কৃষকদের। আমরা যে লেবার খরচ দিয়া, আমরা বীজ দিয়া, আল খরচ দিয়া, সার খরচ দিয়া এই দামে কোনো আমরা পৌঁছাতে পারি না। সরকার ন্যায্য মূল্যটা না পাই, না দেয়, তাহলে আমাদের অনেকটাই লস হবে। আর যদি ন্যায্য মূল্যটা পাই তাহলে আমাদের ভালো হবে। সরকার সবারই একটা নির্ধারণ করে দেখ। আমরা যখন ছোট ব্যাপারী আমরা একটা নির্ধারণ করে দেখ, বড় ব্যাপারী কাছ থেকে এরা কিভাবে মাল নিব, এরা সেইভাবে একটা নির্ধারণ করে বড় ব্যাপারীর লোক আলোচনা করে ওইভাবে কাজ করো। এদিকে বন্ধ হওয়া মিল কারখানাগুলো চালু করলে পাটের চাহিদা বাড়ার পাশাপাশি আবাদ বাড়বে বলে আশা কৃষি বিভাগের। পুরাতন যে মিল কারখানাগুলো সেগুলো চালু করে তাহলে তারা বিক্রয়টা নিশ্চিত করতে পারে, পাট আবাদ বাড়বে। আর পাশাপাশি আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা পাট আবাদ করলে লাভবান হবেন এবং উৎপাদন তৈরির জন্য তাদেরকে আমরা মোটিভেট করছি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে জেলার 8 উপজেলায় এবার পাটের আবাদ হয়েছে 3,391 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দীর্ঘদিন পড়ে থাকা রানওয়ে পুনরায় সচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, এসব কাজ সম্পন্ন হলেই চালু হতে পারে কুমিল্লা বিমানবন্দর। তবে কবে বিমানবন্দর চালু হবে এমন প্রশ্ন কুমিল্লাবাসীর। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, কি অবস্থায় আছে কুমিল্লা বিমানবন্দরের রানওয়ে এখন, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ সাদি আপনাকে। কুমিল্লাবাসী দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করা। এই 35 বছর আগে এই কুমিল্লা বিমানবন্দরটি সচল ছিল, তবে এই দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় কুমিল্লা এই বিমানবন্দর রানওয়ে অচল অবস্থায় থাকার কারণে সেটি জলাবদ্ধতা এবং সেটিকে সমস্যা হচ্ছে। কুমিল্লা এই বিমানবন্দরে আমি যদি একটু দেখাই, কুমিল্লা বিমানবন্দর যে রানওয়ে সেটি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সেটি একদম নষ্ট হয়ে গেছে এবং পাশাপাশি যে পরিত্যক্ত যে জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে গরুর জন্য ঘাস চাষ করা হয়েছে। পাশাপাশি এই কুমিল্লা বিমানবন্দরের যে সিগন্যাল আছে সেই সিগন্যালটি সচল আছে এবং এটা থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে। কুমিল্লাবাসী দীর্ঘদিনের এই স্বপ্ন কুমিল্লা বিমানবন্দর কবে চালু হবে এবং প্রবাসী যে রেমিটেন্স যোদ্ধারা রয়েছে তারা কবে এই কুমিল্লার আকাশপথে নামবে এবং উঠানামা করবে, এমনটাই তাদের স্বপ্ন রয়েছে। কুমিল্লায় এই বিমানবন্দরের যে রানওয়ে রয়েছে সেই রানওয়েটি দীর্ঘদিন পরিত্যক্ত এবং
অচল অবস্থা থাকায় সেখানে রানওয়েতে বিভিন্নভাবে অপরিচ্ছন্ন এবং সেগুলো কোনো ধরনের কাজে আসছে না। আমি একটু যদি বলি যে কুমিল্লার এই দীর্ঘদিনের এই রানওয়ে অচল অবস্থা থাকার কারণে সেখানে বর্তমানে কুমিল্লা বৃহত্তর আকারে একটি বাণিজ্য মেলা শুরু করতে যাচ্ছে এবং এই পরিত্যক্ত যে রানওয়ে সেই রানওয়েকে আবার কিভাবে সচল করা যায় সে বিষয় নিয়ে বিমান পর্যটক যে চলাচল কর্তৃপক্ষ রয়েছে তারা এগুলো চিন্তা ভাবনা করছে। এগুলো নিয়ে কুমিল্লা বাংলাদেশে যে 8টির যে বিমানবন্দর রয়েছে তার মধ্যে এই কুমিল্লা বিমানবন্দরকে খুব কম খরচের মধ্যে দ্রুত কিভাবে চালু করা যায় সেই জন্য একটি কমিটি করা হয়েছে এবং তারা পর্যালোচনা করছেন। দ্রুত এই কুমিল্লার বিমানবন্দর চালু করতে প্রায় 80 থেকে 100 কোটি টাকা হলেই এই কুমিল্লা বিমানবন্দরটি দ্রুত চালু করা যাবে এবং এই যে রানওয়েটি রয়েছে সেটিকে আরো উঁচু করে সেটি নতুন করে সংস্কার করার জন্য উদ্যোগ নিচ্ছে এই বিমান কর্তৃপক্ষ। আশা করা যাচ্ছে অতি দ্রুতই কুমিল্লা 8টি বিমানবন্দরের মধ্যে সবার আগে কুমিল্লা বিমানবন্দর চালু করবে বিমান কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে সাদিয়া। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। সকালে চট্টগ্রামের সিজিও বিল্ডিং 1-এর সমিতির 1 নম্বর মিলনায়তনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কর আইনজীবীদের বিভিন্ন বিষয়, কর ব্যবস্থাপনা এবং রাজস্ব সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় চট্টগ্রাম কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় নোয়াখালীতে শেষ হচ্ছে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। যাব তার কাছে। সোহাগ, মেলার কি খবর আছে জানাবেন? ধন্যবাদ সাদিয়া, আপনি যেমনটা জানতে চেয়েছেন আমি আছি মেলায়। এই মেলা আজকে শেষ দিন, একটু আগে 6টা বাজে মেলা শেষ হয়েছে। প্রায় অধিকাংশ স্টলগুলা মেলা শেষ হওয়ার সাথে সাথে তারা গুটিয়ে নিয়েছে। আমি আছি যেখানে এটি নার্সারি এবং কিছু নার্সারি আছে এখন পর্যন্ত তারা শেষ পর্যায়ে আছে। তারা আসলে মেলা একটু পরে তারা পূর্ণাঙ্গভাবে মেলা শেষ করে নিয়ে যাবেন এবং তারা মেলা 3 দিনব্যাপী মেলাতে অনেক সমাগম ছিল। অনেক বিভিন্ন দেশীয় বিভিন্ন ফল, মূল এবং গাছের চারা সহ আসলে বিভিন্ন জাতের আসলে এখানে দেশীয় পণ্য এখানে সরবরাহ হয়েছে। আসলে উৎসবমুখর পরিবেশ ছিল গত 3 দিন। আজকে মেলা শেষ হয়েছে। আসলে মেলায় এই মেলায় জাতীয় মেলা যদি আগামীতে হয় তাহলে উৎসাহিত হবে এখানকার জনগণ। তো এই ছিল আমার কাছে নোয়াখালীতে সবচেয়ে কৃষি স্টুডিওতে সাদিয়া। সোহাগ, ধন্যবাদ আপনাকে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।